নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে বিকেলের বিশেষ প্রতিবেদন নতুন বাংলায়। সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকার আরও 2% অতিরিক্ত মহার্ঘ ভাতা ঘোষণা করল। যে সময় ঘোষণা হলো সেই সময় এই রাজ্যের বকেয়া 2008 থেকে 2019 পর্যন্ত যে বকেয়া দিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, অধিকাংশ কর্মচারী সেটা পাননি। অবসরপ্রাপ্ত কর্মচারীরা কেউই পাননি। সরকার পোষিত কোনো সংস্থা, স্কুল, কলেজ, আন্ডারটেকিং, পুরসভা, পঞ্চায়েত কেউ পাননি। এটা সর্বজনবিদিত, বলার কথা অপেক্ষা রাখে না। যেখানে রাজ্য সরকার নিজের হিসেবে বলেছিল 42,000 কোটি টাকা দিতে হবে, সেখানে মাত্র 5,000 কোটি টাকা মতো বা 6,000 কোটি টাকা মতো দিচ্ছেন। SMS ঢুকিয়েছেন এই জাতীয় মন্তব্য করে সুপ্রিম কোর্ট থেকে আপাতত একটু রিলিফ পেয়েছেন যে সরকার তো চেষ্টা করছে দিতে। কিন্তু সেই অবস্থায় দাঁড়িয়ে এখন তাহলে তফাৎটা কেন্দ্রীয় হারের সঙ্গে কত দাঁড়ালো? কেন্দ্রীয় হারের ডিএ হচ্ছে এখন এই মুহূর্তে গিয়ে দাঁড়ালো 58% ছিল, সেইটা গিয়ে দাঁড়ালো 60%। এই 58%-এর সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের তফাৎ কত ছিল? 18% ছিল রাজ্যের, কেন্দ্রের ছিল 58%। রাজ্য সরকার কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে 4% ডিএ দেওয়া হবে এপ্রিল মাসে। অথচ আজকে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ প্রায় শেষের মুখে, তখনও পর্যন্ত কিন্তু ওই অতিরিক্ত না, ওই 4% যে দেওয়ার ঘোষণা রাজ্য সরকার নিজেই করেছিল, সেই 4%-এর কোনো নোটিফিকেশান নেই। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? আজ পর্যন্ত অ্যাজ অন ডেট কেন্দ্রীয় হারের ডিএ ছিল 58%, রাজ্যের ডিএ ছিল 18%, তফাৎ ছিল 18 থেকে 58। চিন্তা করে হিসেবটা করে দেখুন, 28, 38, 48, 58, 40% তফাৎ ছিল। আলটিমেটলি এখন এই 2% কেন্দ্রীয় সরকার বাড়ানোতে সংখ্যাটা কেন্দ্রীয় সরকারের ডিএর পরিমাণ দাঁড়ালো 60%, আর 60%। আর আজকের রাজ্যের ডিএ এই মুহূর্তে যেটা রাজ্য দেয় সেটা হচ্ছে 18%। তাহলে তফাৎটা কত দাঁড়ালো? কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্য হারের 42%, 42%। আমি সামগ্রিকভাবে এই খবরটা যখন পেলাম যে কেন্দ্রীয় সরকার 2% ঘোষণা করেছেন, আমি ভাস্করবাবুর সঙ্গে সরাসরি সঙ্গে সঙ্গে ফোন করলাম। ফোন করে তাঁর বক্তব্যটা জানলাম এবং আরও কিছু কথা হলো, প্রাসঙ্গিক কথা হলো। তাহলে বিকল্পটা কি? বিকল্প হচ্ছে এই নির্বাচনে এই মহিলাকে তাড়ানো, নবান্ন থেকে তাড়ানো, এই দলটাকে উৎখাত করা। দ্যাট ইজ দ্য অনলি ওয়ান অল্টারনেটিভ লাইং ইন দ্য হ্যান্ডস অফ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, SDO অফিস, বিভিন্ন আন্ডারটেকিং, সমস্ত সংস্থার সদস্যরা সবাই একত্রিত হন, তাড়ান এই মহিলাকে। সেটাই কিন্তু বিকল্প। কিন্তু আপাতত আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভাস্করবাবুর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। তার সঙ্গে এই বিষয় নিয়ে কথা হলো যে কেন্দ্রীয় হারের সঙ্গে তাহলে তফাৎটা কততে গিয়ে দাঁড়ালো, কি বললেন ভাস্করবাবু, শুনুন। ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, বলছি আবার 2% কেন্দ্রীয় সরকার 2% ডিএ ঘোষণা করলো, অতিরিক্ত ডিএ। এবার ঘটনাটা হচ্ছে 4% যেটা এপ্রিল মাসে রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়ার কথা ছিল, সেটাও রাজ্য সরকার কোনো নোটিফিকেশন জারি করেনি। তার ফলে ওই 4%, এদিকে 2%, মানে 4% না দেওয়া এবং 2% কেন্দ্রীয় সরকার দেওয়া। তাহলে তফাৎটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই রাজ্যের সরকারি কর্মচারীদের কত দাঁড়ালো একটু বলবেন? দেখুন, এই মুহূর্তে যদি অ্যাকচুয়ালি হিসেব করেন, যেহেতু রাজ্য সরকার এখনো পর্যন্ত নোটিফিকেশন বের করেনি এবং এই সরকারকে বিশ্বাসও নেই কিছু, যে তারা মুখে এক কথা তো বলে এবং কাজে আর এক কথা কাজ করে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে যদি হিসেব করেন তাহলে সেটা 42% গিয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রের কর্মচারী তারা পাবেন 62%, আমরা পাচ্ছি 18%। হুম 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 সুতরাং 42%-এর ডিফারেন্স। কেন্দ্রীয় কত পাচ্ছে? 58%। 58 ছিল, 60 হলো সেটা, আর আমাদের 18, তাহলে 42%-এর ডিফারেন্স। তবু কিছু মানুষ এখনো তৃণমূলকে ভোট দেওয়ার কথা সরকারি কর্মচারীদের মধ্যে ভাবে। দেখুন, ওই যাদের কথা বলছেন তারা আসলে এই রাজ্যের বিভিন্ন অফিসগুলোতে যে কাটমানির সিন্ডিকেট চলে, সেই সিন্ডিকেটের মাথা, তার দেহ, তার অঙ্গ প্রত্যঙ্গ। সুতরাং তারা তো ভাববেই। এবং আরো একটা অংশ আছে যারা ধরুন বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এগুলোতে যারা ঠিকমতো ডিউটি করে না, মানে নাম কেউ আসতে হয়তো একবার করে এলো, এসে পরে চলে গেল। সুতরাং তাদের পক্ষে এই সরকারটা থাকলে পরে সুবিধা হয়। সুতরাং মানে বুঝতেই পারছেন, যারা নিজেদের কাজটা ঠিক মতো করে তাদের পক্ষে এই সরকারকে মেনে নেওয়া সম্ভব নয়। এবং এদের যে মানে দৈন্যতা, এদের যে কর্মচারী বিরোধী মনোভাব,
তার কোনোটাকেই সমর্থন করার মতো কোনো জায়গা নেই। যারা করছেন একদম নিশ্চিত হয়ে জানতে পারেন বা নিশ্চিত হতে পারেন যে তারা হচ্ছে সব এই কাটমানি সিন্ডিকেটের তারা অংশীদার। হুম হুম হুম। আমাদের লড়াইটা এদের বিরুদ্ধেও। আলটিমেটলি তো ধরুন মানে আমি বলছি যে প্রথম দফায় মানে আপনারা অনেক লড়াই করে 2008 থেকে 2018 পর্যন্ত বা 2019 পর্যন্ত আপনারা বকেয়া ডিএটা অনেকটা আদায় করেছেন আইনগতভাবে, কিন্তু সে টাকাটা কোনো সরকার দেয়নি। কিন্তু তারপরেও 2019-এর পর থেকে যে আরেকটা ডিএ মানে আরেকটা পর্ব বাকি আছে, সেটা নিয়েও তো আদালতে যেতে হবে আপনাদের। না, সেটা আদালতে যাওয়া কেন, ওটাকে নিয়ে তো 2023 সাল থেকে তো লড়াই করছি। মানে যখন আমি নিজে অনশনে বসছিলাম 2023 সালে, তখন প্রথম আন্দোলনে অনশনে চাপে পড়ে তখন 3% দিয়েছিল এবং বলেছিল যে আর দেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে, মাথা কেটে ফেলে দেবো না। এইসব ব্যাপার স্যাপার ছিল আর কি। সুতরাং এই বিগত 3 বছর ধরে লড়াই করে করে কারেন্ট ডিএ যেটা সেটা 3%-এ ছিল, সেখান থেকে বাড়িয়ে আপাতত 15% পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। মানে আমরা আদায় করতে পেরেছি আর কি। আরো 4%টা দিলে পরে সেটা 19% আদায় করা যাবে। কিন্তু বকেয়ার পরিমাণ প্রচুর। এই সরকারের যদি ফিরে আসে, যারা সিন্ডিকেটেও আছেন তাদেরও বুঝে নিতে হবে যে অস্তিত্বই থাকবে না। হুম হুম হুম। আমার একটা প্রশ্ন মানে মাঝে মাঝে দেখা দেয়, সেটা হচ্ছে 2008 থেকে 18-19 পর্যন্ত আমরা সবাই কথা বলছি যে বকেয়া কেন্দ্রীয় হারে ডিএ, ঠিক একইভাবে 2019-এর পর থেকেও তো এই কেন্দ্রীয় হারে ডিএটা পাওয়া উচিত, এবং সেটা নিয়ে তো কোনো আলাদা করে মামলা হয়নি। তাহলে কি সেখানেও আবার নতুন করে আমরা মামলা প্রক্রিয়া ওই নিতে মামলার হবে? প্রস্তুতি আমরা নিচ্ছি অলরেডি, সেটা ড্রাফটিং শুরু হয়েছে এবং এটাকে নিয়ে গোপাল সুব্রমণিয়ামের সাথে সাথে আমাদের একাধিক বৈঠকও হয়েছে। তিনি যেভাবে বলছেন আমরা সেভাবে এগোচ্ছি। সুতরাং সমস্ত কিছুই রেডি হয়ে আছে, আমরা শেষ ছেড়ে দিচ্ছি না কোনোটাকেই। শেষ প্রশ্ন, সম্ভবত ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট অভিরূপ সরকার দিয়েছে, সেখানে তো ডিএ কথাটাকে মানে উজ্জ্বল করে দিয়েছে, মানে ডিএ মানে পার্টটাকেই মানে রোপা রোপা ঠিকই মানে ডিএর ব্যাপারটাকে মানে শব্দটাই নেই, সেটা রাজ্য সরকার যেমন যেমন ইচ্ছা হবে সেরকম তারা দেবেন, সেরকম একটা বলে অভিরূপ সরকার গেছে। আসলে মানে চলে চলে মাসতে তো ভাই হলে যা হয়, এক বিখ্যাত মানুষের দুই রত্ন সুলভ জামাতা, এক হচ্ছে অভিরূপ আর এক হচ্ছে আলাপন। সুতরাং এই দুই অয়ের যোগ ফলে মোটামুটি আমাদের কর্মচারী শুধু নয়, রাজ্যবাসীরই প্রাণ ওষ্ঠাগত। এবার এটাকে বিদায় করতে হবে, বিদায় ছাড়া এদের সম্ভব নয়। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।